আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম, কাজের চাপ, তার মধ্যে একটুখানি প্রশান্তি নিয়ে আজকের এই ভিডিও। যেহেতু এটা কাটামারি সিজন, সেহেতু এই পাশে ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। মূলত আমাদের ধানের কাজের প্রচুর পরিমাণে চাপ, তার মধ্যে দুপুরে চিপসানো গরম, একেবারে অসহ্যকর পরিস্থিতির একটা মুখোমুখি অবস্থায় ছিলাম আমরা। এমতো অবস্থায় আমার এক চাচাতো ভাই সহ কয়েকজন ছেলেপেলে মিলে একত্রিত হয়ে বললাম যে আজকে আমরা দুপুরবেলা বেলের শরবত বানিয়ে খাবো, যাতে একটুখানি প্রশান্তি পাওয়া যায়। তো মূলত আমি যে গাছটাতে উঠতেছি সেটা মূলত আমার গাছ না, আমার প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের গাছ। এই গাছে প্রচুর পরিমাণে বেল ধরছে। সে বললো যে ভাই আমার কাছে বেল পাকছে, চলেন আজকে বেলের শরবত বানাই। দ্যাটস ওয়াই আর কি বেলের গাছে উঠে পড়া। কিন্তু এই যে একটা গান আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, তো মূলত গানটার কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা বেল গাছে উঠছিলাম, বেল পারবো, দেন হচ্ছে সবগুলো মিলে ঠান্ডা বরফ টরফ দিয়ে শরবত বানিয়ে দুপুরে এই চিপসানো গরম থেকে একটুখানি প্রশান্তির জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহার, যে সময় বেল গাছে উঠেছি সেই সময় মানে মাঠে অনেকে কাজ করতেছিল, সবাই এসে বিশ্রাম নিতেছিল গাছতলার মধ্যে। তো গাছ থেকে বেল পড়তেছিল আর সবাই একটা একটা করে নিয়ে খাইতেছিল। এখন অনেকে তাদেরকে নিতে নিষেধ করতে চাইছিল, বাট আমি না করছি, কারণ হচ্ছে তারা অনেক ক্লান্ত, যেহেতু তারা খাইতেছে, এটা হয়তো বা তাদের রিজিকে ছিল, এই জন্য কিছু বলার জন্য নিষেধ করলাম। হয়তো আমরা অন্য কোনো দিন এরকম একটা প্রোগ্রামের আবার আয়োজন করব। গাছ থেকে নামার পর দেখি সবার বেল টেল সব খাওয়া দাওয়া শেষ, শুধুমাত্র একটা বেল অবশিষ্ট আছে, যেটা শুধুমাত্র আমার জন্য রাখছিল, যে গাছ থেকে নামার পর আমাকে বেলটা দিবে। তো এটা তো স্বাভাবিকভাবে একটা বেল দিয়ে এতগুলো মানুষের জন্য, মানে অন্তত 10-12 জন মানুষের জন্য শরবত তৈরি করা সম্ভব না, যার কারণে হচ্ছে আজকের বেলের শরবতটা আর তৈরি করা হলো না। গাছ থেকে নামার পর আমার চাচা ভাই বলছিল যে ভাই আবার গাছে উঠো, বেল পারো, দেন হচ্ছে আমরা শরবত বানিয়ে খাবো। যেহেতু ওনারা বেল বিক্রি করে, সেহেতু আমি নিষেধ করলাম যে থাক, বাদ দাও, এতগুলো বেল নষ্ট করার কোনো দরকার নেই। তো পরবর্তীতে সবাই বলতেছিল ভাই তাহলে রাত্রেবেলা খিচুড়ির একটা ব্যবস্থা করো, আমরা সবাই মিলে খিচুড়ি খাবো আজকে। গত রোজারিতে পোলাপান মাঠ সাজানোর কাজ করছে, যার কারণে মাঠ কমিটি তাদেরকে একটা বরাদ্দ দিয়েছিল খাওয়া দাওয়ার জন্য, সেই টাকার কিছু ফান্ডিং ছিল। আর আমাদের মধ্যে রুকন ভাই, মানে প্রধান অতিথি যিনি, উনি আমাদেরকে কিছু স্পন্স করছে, যার কারণে আজকে এই সুন্দর আয়োজনটার ব্যবস্থা হয়েছে। যেহেতু সারাদিনের কাজের পর বিকালবেলা থেকে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, মানে হঠাৎ করেই একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, সেহেতু রান্না করার জন্য একটু লোক পাওয়া মানে কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে আমরাই রান্না করতেছিলাম সবাই মিলে। মূলত আমাদের বেশিরভাগ ছোটখাটো প্রোগ্রামগুলোতে আমরা নিজেরাই রান্না করার চেষ্টা করে থাকি, কিন্তু যেগুলো হচ্ছে একটু বড় আকারের হয় এবং মানুষের উদ্দেশ্য হয়, সেগুলোতে আমরা চেষ্টা করি একটু ভালো রান্না করার জন্য, যার কারণে আর কি একটু ভালো রাঁধুনি দিয়ে রান্না করানোর চেষ্টা করি। তারপরেও যে আমাদের রান্না খারাপ হয় এমনটা না, আমাদের রান্নাও ভালো হয়, তবে আমাদের বেশিরভাগ রান্না করার সময়, মানে বেশি পরিমাণে রান্না করার সময় আমাদের আইডিয়াটা হারায় যায়। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শুধুমাত্র আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই, তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নিয়মিত কৃষি সংক্রান্ত ভিডিও সহ কৃষিকাজের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য চাইলে আমার কাছে নিতে পারেন। আপনারা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।